দেশে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। চলতি মৌসুমে আজ রাজশাহীতে রেকর্ড করা হয়েছে গত এক বছরের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন এই শীতের প্রকোপ অব্যাহত থাকবে। ইফতেখার রেজার রিপোর্ট। দেশে বেড়েই চলেছে শীতের তীব্রতা। রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, চুয়াডাঙ্গা সহ আরও কয়েকটি জেলায় চলছে শৈত্যপ্রবাহ। রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কনকনে ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নবিত্ত ও খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে শীত উপেক্ষা করেই অনেককেই বের হতে হচ্ছে কাজে। শীতের কারণে সাংসারিক কাজকর্মেও গৃহিণীদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একটু বেশি শীত তো কষ্ট তো একটু হচ্ছে, সকাল সকাল উঠে পর অফিস যাওয়া, অফিসে থেকে বাসায় যাওয়া। ঠান্ডায় এত একবারে বরফ হয়ে যায়, গাড়ি চালানো যায় না, মুখ টুক ডাইকে ক্যাপ টেপ লাগাইও জানবো না ঠান্ডায়। শীতে আমরা গাড়ি চালাইতে পারি না, আমরা রাস্তাঘাটে চলতে খুব কষ্ট হইতেছে। খুব কষ্ট পাচ্ছি বাবা। এই আজকে অনেকদিন 4-5 দিন ধরে যেরকম শুরু হয়েছে, আমি মনে হয় মরে যাবো এরকম হচ্ছে। ঘন কুয়াশার কারণে কিছু দেখা যায় না, এই যে হাত মাত সব বরফ হয়ে যাইতেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানী ঢাকায় দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কম থাকায় দিনের বেলাতেও শীত বেশি অনুভূত হচ্ছে। শীতের প্রকোপ আরও কয়েকদিন থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘন কুয়াশা আসলে আপনাকে পুরোপুরি কাটতে আরও সময় লাগবে, কারণ এই ঘন কুয়াশার জন্য কাটার জন্য যে মেকানিজম দরকার সেটা এখনও তৈরি হয়নি। কারণ ঘন কুয়াশা কাটতে গেলে একটু বৃষ্টি দরকার ছিল অথবা বাতাসের বেগ বাড়ার কথা ছিল, কিন্তু এখনও ওই ধরনের পরিস্থিতি হয়নি। এই জন্য এই ঘন কুয়াশা একটু একটু করে কমবে। তবে সারা দেশের তুলনায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে শীতের তীব্রতা কিছুটা কম থাকবে বলেও জানান তিনি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা।